ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার। ও আল্লাহ, তুমি না কইছো দুনিয়ায় কাহারো গুনাহ যদি গোপন রাখি তুমি আমার গুনাহ গোপন রাখবা। আল্লাহ, এমন গুনাহ আমি করছি আমার বন্ধুরা জানে না, তুমি আল্লাহ জানো। আল্লাহ, আজকের মাহফিল রুসিলাই আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য আমার নবী রহমত, ও যুবক, নবীরে কান্দাইয়া কবরে গেলে সুখ পাবে না। আজকে নামাজ পড়ো, নামাজ পড়ো, হুজুর নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে তো আমি ঘরে আইসা ইশারের নামাজটা পড়লাম। আমি ঘরের মধ্যে নামাজ পড়তে বসে একটু মনে মনে ভাবছিলাম, বাইশ হাজির হুজুরের ছেলে এখানে ওয়াজ করছিল, ওয়াজের মধ্যে বৈশাও তিনি নামাজের কথা বলছিল। আমি একটা কথা বইলা দিয়া যাই রে যুবক, নবীরে মাইন্না নামাজ পড়লে নামাজ বড় দামি হবে, আর নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি তোমার জন্য রেডি। জোরে বলেন কয়টা শাস্তি? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়টা শাস্তি? বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। ও মুরব্বী, নামাজ পড়ছেন বড় শান্তি লাগতেছে, ও যুবক নামাজ পড়ো নাই বড় অশান্তি লাগতেছে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি, এর মধ্যে একটা শাস্তি হলো রে বাবা, এই কবরটা এমন ভাবে তোমার জন্য ছোট করে দেওয়া হবে, ডান পাশের মাটি আইসা হাড্ডির মধ্যে একটা বাড়ি মারবো, বাম পাশের হাড্ডিগুলা এর মধ্যে মাটি আইসা বাড়ি মাইরা এই বিশাল বড় টিস্যুটারে যেমন করে গুড়া বানায়া ফেলাইছে, আমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগে নাই, এমন ভাবে কবরটা তোমার জন্য ছোট হয়ে যাবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তোমার আইসা একটা চাপা মারবো, এমন ভাবে চাপা দিব একেবারে হাড্ডিগুলা গুড়া বানায়া ফেলাইবো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, মাটির চাপা খাইলে আমাদের মধ্যে কেমন অনুভূতি হবে? আমার নবী, আপনার নবী বলেন, এই বেনামাজিরে যখন মাটি চাপা মারবে, ওই কবরের ভিতরে থাইকা এমন জোরে চিৎকার মারবে রে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ায় কোনো সুস্থ মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাইত। কত কঠিন! বেনামাজি হইয়া যারা কবরে গেছে না জানি কেমন শাস্তি পাইতেছে। মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। গরু 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 দেখবেন গুরুস্থানে বাইন্দা দিবেন খোড়া দিয়া, দেখবেন কিছু কিছু গরু আছে যারা কবরের পারে কানটা দিয়া দাঁড়াইয়া থাকে, হঠাৎ করে রশিটা ছিঁড়া কেন দৌড় মারে। আমার নবী বলেন, চতুষ পর্যন্ত যারা তারা কবরের আওয়াজের আওয়াজটা শুনে, এদের যদি জবান থাকতো এরা ঘরের মধ্যে আয়া কইতো, সুদখোর মালিক খায়ালো, আর কবরে যায়ালো দেখবে তোর অবস্থা 12টা বাজাইব। ঠিক না বলে? হাইরে জবাব নাই, এদের জবান নাই, বলতে পারে না। মানুষের কানের মধ্যে যদি আওয়াজটা আসতো, ওই মানুষগুলো পর্দা ফাইটা মারা যেত। আমার নবী বলে, কবর বড় ভয়ঙ্কর জায়গাও। এবার 2 নম্বর শাস্তি কোনটা শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। আমার নবী বলে, বেনামাজির 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই মুহূর্তে যদি ধামসার আগুন লাগা যায়, যদি আগুন আগুন করে চিৎকার দেয়, পাশের বাড়ির মানুষ আগুন নিবাইতে আসবে, খাল থেকে পানি তুলবে, নাল থেকে পানি তুলবে, টিউবওয়েল থেকে পানি দিয়া নিবাবে। কসবা ফায়ার সার্ভিসে ফোন দিয়া কইব, বাবু ভাইয়ের বাড়িতে আগুন লাগছে, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। দৌড়াইয়া পানির আগুন নিবাইবার জন্য তারা পানি নিয়ে হাজির হয়ে যাবে। কিন্তু আমার ঘরের পাশে একটা কবর, এই কবরটাই গেছে বেনামাজি, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হয়েছে। এই কবরের ভিতরে মানুষটা কইতাছে, আল্লাহ গো আর পারি না,
হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা এই বক্সের সামনে থেকে সরো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কে না খেপ দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা আজরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জবান খুলুন লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাইরা একটু জবান খুলবেন নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ওয়াসকরুনি জব্বা পেল নূর নবীর প্রেমে। ওয়াসকরুনি জব্বা পেল নূর নবীর প্রেমে। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আউয়াল মেম্বার সাহেবের স্মরণে ওনার বাড়ির সংলগ্ন মাঠে ধামসার খারেরা কসবা দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সম্মানিত সভাপতি ঐতিহাসিক ফরাজিকান্দি আল ওয়াসিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা জান আমির আলা নেদা ইসলাম আশিক রাসূল মাশুক ইলাহি আল্লামা শাইখ সৈয়দ মাসউদ আহমদ বুরহানি সাহেব উপস্থিত আছেন বাতুরিয়া নায়েবিয়া দরবার শরীফের আওলাদে ওয়ালি পীরজাদা আমানুল্লাহ পীর সাহেব। প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন পীরে কামেল অসংখ্য আলেমদের উস্তাদ আমার দাদাজান ডাক্তার আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন পীরজাদা মাওলানা আবুল ওয়াফা আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা কারি আল আমিন খন্দকার চম্পকনগরী। পরিচালনা করেছেন আমার নাতি মীর সফিউল্লাহ সাবরি সাহেব ওয়াহিদি সাহেব। আজকে যেখানে বসে আমি কথা বলছি ঠিক গতবারও আমি এখানে বসেই কথা বলেছি। বাবু ভাই সহকারে এই পরিবারের যে সকল সদস্যগুলো আছেন আমাদের ফ্যামিলির সাথে একটি আত্মার সম্পর্ক। সেই সূত্র ধরে যখন আমার মনে চাই আমরা দুই ফ্যামিলি একসাথে বসে ডেইটও করি ওয়াজও করি। এই ধারাবাহিকতা যেন আল্লাহ পাক, দুনিয়া থেকে কখন চলে যাব জানি না, কিন্তু অন্তত দয়াল নবীর মহব্বতে যেন আমরা রাহমাতুল লিল আলামিনের সাদারতে দামান ধরে যেন আমরা হাসরের মাঠে উঠতে পারি। আমিন কর। সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় পর্দানসীন অনেক মা বন্ধুরা ইতিমধ্যে চলে আসছে। গতবারের চাইতে এবারের প্যান্ডেলও অনেক বড়, স্টেজও অনেক বড়, মানুষও বেশি। কথা কোন ঠিক কিনা? মা বোনদের যারা আমার মা বোনরা পর্দার আড়ালে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আদবের সাথে ইখলাসের সাথে কথাগুলো শুনবেন। এখান থেকে আমি আরো দুই জায়গায় মাহফিল আছে, আমাকে চলে যেতে হবে। প্রতিদিন দিনে একটা প্রোগ্রাম, রাতে দুইটা, আর নাইলে রাত্রে তিনটা। এইভাবে খেদমত চালিয়ে যাচ্ছি। আমি একটি অনুরোধ করব আপনাদের কাছে, আমাদের সুন্নিদের সংখ্যা দিনে দিনে কি বাড়তেছে না কমতেছে? কিন্তু যতই সংখ্যা বাড়তেছে আওয়াজ কমতেছে। আমি চাই আওয়াজটা বড় হোক। বাড়তেছে না কমতেছে? সংখ্যা বাড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর সংখ্যা বাড়লে তো আওয়াজও বাড়ার কথা, আওয়াজ কমতেছে এটা বললেন কেন? এটার উত্তর আমার কাছে আছে। সংখ্যা যতই বাড়তেছে, খানকার সংখ্যা বাড়তেছে, দরবারের সংখ্যা বাড়তেছে, আমাদের অনৈক্যের সংখ্যা বাড়তেছে। আমাদের মাঝে একতা নাই। একতা থাকলে 5 জনের আওয়াজটা 10 জনের মতোই মনে হয়, আর একতা না থাকলে একজন আপনি যতই চিল্লাচিল্লি করেন 10 জনের মতো বোঝা যাবে না। তাহলে এখন করণীয় কি? করণীয় হলো, যেহেতু সংখ্যা বাড়তেছে, দরবারও বাড়তেছে, আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, বাতেলরা মাদ্রাসা দিয়া গর্ববোধ করে,
আর আমরা অনেক সময় বলি যে হ্যাঁ মাদ্রাসাতে আগ হয়ে গেছে গা, আমি এটা বিশ্বাস করি না। এরা মাদ্রাসাতে আগ হয়ে গেছে গা দুই একটা জায়গায়, শহর লেভেলে মাদ্রাসা আছে, পোলাপান সব নামাই দিয়ে মনে হয় যেন এরা দেশটা দখল করে ফেলাইছে। কিন্তু মনে রাখতে হবে এদের মাদ্রাসা আছে, আমাদেরও দরবার আছে। তাহলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে রইলাম? এই মাইন্ড আমাদের নিচু হয়ে গেছে। আমরা একটা দরবারে মুরিদ যদি নামাই দেই, ব্রাহ্মণবাড়িয়ার শহর বাইশা যাইব। কথা কোন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, আমাদের মানুষ বেশি, বিচ্ছিন্নতার কারণে বেশি থাকার পরেও কম মনে হয়। এখন অতীতের যা আছে সব ভুলে গিয়ে আমাদেরকে একটা মিশন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার বাস্তব প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার জুলুস। আপনারা অনেক ক্ষতি কইছেন, হারিতে পারতো না, ঢুকতে পারতো না, কত ক্ষতি কইছেন। আরে রসুলের মহব্বতে যদি জীবনটারে কুরবানি দেন, এই জীবনটারে সেভ করবেন স্বয়ং আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আরো এক থাকতাম আরো সুন্দর লাগতো। এই জন্য বলছি কি, আগে যা আছে সব জাইরা ফালাইয়া দেন। আমি সংগঠন আরো 100 হোক, কোন আপত্তি নাই। আমার একটা সংগঠন আছে, দাওয়াতে ইমানি বাংলাদেশ, ডিআইবির চেয়ারম্যান আমি। ডিআইবি মানে হলো দাওয়াতে ইমানি বাংলাদেশ। এটা কিছুদিন পরে আরো বুঝবেন কি এটা, সময় আসতেছে। বাচ্চা থাকলে মরে গেলে শেষ। কিন্তু একটা কথা বলবো, ডোন্ট লাভ, হাসির কথা বলছি না, দুঃখেই বলতেছি। সংগঠন আরো 100 হোক, কোন আপত্তি নাই। প্রত্যেকটা সংগঠন করার মূল উদ্দেশ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূল ব্যানার, এই ব্যানারকে পাহারা দেওয়ার জন্য। এখন আমরা যদি এক একটা সংগঠন কইরা মনে করি যে হেমকে আমার সংগঠনে নাই, হ্যাঁ আমরা সুন্নি না, আমার সংগঠন থাকলে আমি সুন্নি, এই থিওরি আমাদের মধ্যে চলে আসছে বর্তমানে। এরা বিভাজন সৃষ্টি করতে মাঠে নামছে। অতীতে কিভাবে চলছে জানি না, ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। কারণ মানুষ এখন, আমি কোন কারণে কথা বলি মানুষ এখন বুঝে। আগে মানুষকে একটা কথা বললে বোঝানো সম্ভব হয়েছে, এখন মানুষ মুখ থেকে বের করার আগে বাচ্চারা বুঝে ভালো কি বলতে চায়। এজন্য আপনাকে কথা বলতে হবে সাবধানে, আপনাকে কাজ করতে হবে অত্যন্ত হিকমতে। কথা বলেন ঠিক না ঠিক? কে আসতেছে? আচ্ছা, সভাপতি মহোদয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাসুদ আহমদ বুরহানি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সভাপতি সাহেব হুজুরের আগমন, আর গর্জিয়াস করো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ মাসুদ আহমদ বুরহানি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে হুজুর আসন গ্রহণ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সনিবন্ধন আহ্বান জানাই। জি, আপনারা পিছনে দাঁড়িয়ে থাকবেন না, ওই সামনে চলে আসেন, এখানে বসে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, পিছনে নামটা জানে আমরা রেকর্ডে আসি। হ্যাঁ, পিছটা ছেড়ে দেন, আপনার প্রয়োজনে সাইড করে বসেন। এটা আর পিছন, একটু পিছন, এটা এরা এখানে বসেন। দাও, এই সব বলবে, ওই আমাদের নামটা জানা, আমাদের নাম ওই চেয়ার দাও, 10-12টা চেয়ার দিয়ে দাও, চেয়ারে বসো। ছেলেরা আমার পিছন দিকে চলে যাও। আমার কথাই কি আপনারা রাগ করেছেন? আমি কি বলেছি? সংখ্যায় কম না বেশি? কিন্তু বিচ্ছিন্ন হলো কেন? আমাদের মাঝে কি নাই? একতা নাই। এখন কি একতা হবে? ঐক্য কি আমরা চাই? কারা কারা চান হাত তোলেন।
আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হালকা ইকো রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার শুধু আমারে অনুমতি দেন, কাফেরগুলার আমার পাখা দিয়া বাইরাইয়া পাহাড়ের সঙ্গে ধুলাবালি মিশাইয়া দেই। আমার নবী কয়, ও জিবরাইল, আমি নবী তো গজব নয়, আমি নবী হইলাম রহমত। আমাকে আমি যদি বদদুয়া দেয়, তুমি যদি এদেরকে শেষ কইরা দাও, তাইলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এমন একজন নবী যে সারাটা জীবন উম্মত উম্মত করে কেঁদেছে, দুনিয়াতে আসার আগে কই উম্মত, দুনিয়াতে আইসাই সাজদা দিয়াই কয় উম্মত, পাথরের আঘাতে রক্ত জড়ানোর পরেও কই উম্মত, আবার হিজরত কইরা মক্কা থেকে মদিনায় যাইব, সেখানে কই উম্মত। নবী আমার দুনিয়া থেকে বিদায় হবে, আমার নবী কই উম্মত। আশেকরা এখনো রওজা মুবারকে গেলে এশকের কানটা যখন বিনা তারে রাহমাতুল লিল আলামিনের রওজার ভিতরে কানেকশন লাগাইয়া দেয় মহব্বতের তার দিয়া, এখন আশেকরা বলে এখনো আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী গো, ও নবী, আর কত আপনি কাঁদবেন? নবী আমার কয়, সাহাবীরে, হাসরের ময়দানে আমি উম্মতের জন্য কাঁদবো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি টাইনা জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিনের চোখের পানি মুবারক থামবে না। কথা নাই। নবী আমার জন্য কাঁদে, তুমি কি করেছো? নবী আমার জন্য কাঁদে, আপনি কি করেছেন? নবীকে তোরা যখন গুনাহ করস আমি নবী অনেক কষ্ট পাই, তোরা যখন নেক কাজ করস আমি নবী আনন্দিত হই। এই জন্য বন্ধুরে কোনো কথা নাই, বার্তা নাই, নীরবী নীরবী আমি তাহিরির কথাগুলো শুনেন। আমি বলেছি নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবীরা আল্লাহ এবং নবীর সঙ্গে যারা ব্যথা দিয়ে কথা বলে এদের জন্য দুনিয়াও শাস্তি, আখিরাতেও শাস্তি। সহিহ বুখারী শরীফ এবং মুসলিমের একটা হাদিস মনে পড়ে গেল, নবীর সঙ্গে বেয়াদবি করলে কেউ বাঁচবে না, কেউ বাঁচতে পারে না। এক ইহুদি আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নাসারা খ্রিস্টান। এক খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরে আমার, ও আমার ধামসারের বন্ধুরা, খারেরার বন্ধুরা রে, ও চার গাছের শেরপুরের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওই খ্রিস্টান গোটা কুরআন শরীফ থেকে 2টা সূরা মুখস্থ করছে। এখন বলবেন তাহিরি হুজুর, এই ওয়াজটা যদি আমি কসবা কখনো করি নাই, আজকে প্রথম করছি, গতকাল আমি রেডি করছি। ডাক দিয়া বলেন, এখন বলবেন তাহিরি হুজুর কোন 2টা সূরা মুখস্থ করেছে? একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। 2টা সূরা মুখস্থ করছে। আমার নবী তার কালিমার গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পরে
আমার নবী একটা তারে চাকরি দিয়েছে, চাকরি। এখন বলবেন তাহিরি হুজুর কোন চাকরি আবার নবী দিল? নবী যে চাকরিটা দেয় এটা কি সাধারণ চাকরি নাকি? ডাক দিয়া বলে, ও পাগল, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, আর তুমি কোরআনের 2টা সূরা মুখস্থ করেছো। একটা সূরার নাম সূরা বাকারা, আর একটা সূরার নাম সূরা আল ইমরান। আমি তোমার একটা চাকরি দিমু, যে এই চাকরিটা হলো কেরানির চাকরি। আমার নবী তারে কেরানির চাকরি দিয়েছে। কেরানির চাকরি মানে লেখালেখি আছে না নাই? এই খ্রিস্টান আমার নবীর লেখালেখির কাজগুলা করে। একদিন হঠাৎ করে মানুষের সঙ্গে তার দেখা হলো। দেখা হওয়ার পরে ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার নবী পড়তে জানে না, আমার নবী লিখতে জানে না, আমি যা লিখি আর যা পড়ায় দেই নবী পড়ে। এই বসো, বসে যাও বাবা। পিসাবদের মাথার বরাবর দাঁড়ায় না, এটা আদব না। বসো, চেয়ার এখানে, চেয়ার নিয়ে বসো। চলো। আহা, সকলে কোন আল্লাহু আকবার। দেই না কি লাগে পরে বুঝবা। আল্লাহু আকবার জোরে কর। আমি নিজে এগুলো এখন কন্ট্রোল করি, দরকার আছে। কারণ আগে দেখছি পোলাপান বাচ্চা কাচ্চা সবাই মাথার উপরে দাঁড়া দিচ্ছে। এগুলো ক্যাসেটে দেখলে খুব বিশ্রী দেখা যায়। আমি মহব্বতে কথা বলি, এরা মোবাইল টিপে। এইগুলা পরে অনলাইনে ক্যাসেটগুলা বিদেশে মানুষ দেখলে অভিযোগ করে যে আপনার মাথার উপরে এত লোক কেন? এজন্য এগুলো অসুন্দর। কথা কন ঠিক কিনা? তোমরা রাগ করো না, ছবি তোলার মন চাইলে পরে আয়ো। আল্লাহু আকবার জোরে কর। কিসের চাকরি দিল? এই যে বুঝলে গেছে গা। আরে কিসের চাকরি? কয়টা সূরা মুখস্থ করলো? একটা হলো সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু অন্য আঙ্গিকে ওয়াজ করতেছি। শান গাইলে গাইতে পারি, কিন্তু এখন যুগের তাইলে এগুলা আপাতত একটু কমই গাই। কিন্তু তার মানে যে এই না যে আমি পারি না। অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দিছি। কথা কন ঠিক না বে ঠিক? এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। কিন্তু কোরআন সুন্নাহর বয়ান চলছে, চলবে। বাতিলদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখ, তাকে দেখ, দামসার আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। জিলাফি খাওয়াই না, সুন্নি নয়। মুস্তাফার জন্য প্রয়োজনে জীবন দিব। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই নবীর পাগল, এতে কোনো সন্দেহ আছে ভাই? আহারে, নবীর মহব্বত করবেন, দেখেন মদিনাওয়ালা আপনাকে ফরাইজিকান্দির বিশ্বাস হুজুরের মতন কবুল করে ফেলাইবে। এটা কি সাধারণ কোনো কথা? নবী নবী করতে থাকেন। যদি আপনি মদিনা যাওয়ার তৌফিক না থাকে, নবী আপনার ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার বিশ্বাস আছে? আবার 2টা হাত সোজা করে তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট, বেজার হয়েছেন? আমার নবীর কাছে কালিমা পড়ে যে মুসলমান হয়, সে কি ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? দেখেন নিজের মাথায় নিজে কেমনে কোরাল মারে। হেদায়েত নসিবে টাকা লাগে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে হেদায়েত দান করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে মুসলমান হওয়ার পর তারে কেরানির চাকরি দিল। এরপরে লোকটা কেরানির কাজ করত, এমন ভাবে লেখালেখি করত। আর মানুষ পাইলে সুযোগে দেখবেন বহুত পিএস আছে, এমপি ফাটলো। বহুত পিএস আছে, মন্ত্রীর ফাটলো। আর আমার ডায়েরি যে মেনটেন করে হে ওই তো কিয়ামত। পরে নিজেরটা নিজেই লিখি, কি করবো? আর কারোর কাছে দেই না 3 বছর ধরে। আমারটা আমি লিখি।
কথা কন ঠিক কিনা? দেখবেন দরবারে কিছু খাদেম আছে ওই বড় বিষয় এত তলে তলে কি করবো জানেন, বক্তার সাথে ফোন দিয়ে টেয়াটু আইনে হ্যাঁ দেখবেন 3 তলা বাড়ি করে নিয়েছে। আরে বর কিয়ামত হয়েছে এমন কিছু হুজুর সঠিক না টানে ফাঁসে নেগা দর্শে কিতা করবেন? হ্যাঁ এসব ধরা খাইছে তাই খাইছে। কেরানি চাকরি নবী দিছে, চাকরির দামটা কি কম না বেশি? আর নবীর হাতে কালিমাটা পড়ছে, এটার দাম কম না বেশি? কেরানি চাকরি কইরা এত খ্রিস্টান ছিল, খ্রিস্টান কয়েকটার ভাই লিখো, আরে নবী কিছু পারে না, আমি লিখকে দিলে না পরে। এরপরে আমার নবীরা জানছে জান্না তারে চাকরি থেকে বাদ দিছে, চাকরি থেকে বাদ দিছে, এটা পানিশমেন্ট। মাঝে মাঝে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন উস্তাদ ও ছাত্রকে বহিষ্কার করে, পরে ছাত্র যদি ভুল টুল বুঝা ফাওয়াটো ধরে আমার মাফ করে দেয়, ঠিক নিও। আর এরাও ভাবছিল যে বহিষ্কার করছে, দায় কইছে যে নবী গো আমার ভুল হয়ে গেছে গা, এবার মত মত এটার উপরে আজ থেকে মাথা আছে। বহিষ্কার করলে করছে, লেখা তো আমি লিখে দিতাম, আমি কইলে না পড়তে পারতো, নাইলে পড়তেই পারে না। আচ্ছা নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী নিরক্ষর, নবী আলিফ বা তা সা পারে না, নবীরে জিব্রাইলে শিখাইছে। এই বক্তব্যগুলো যারা দিছে তারা কি দেশে আছে? খেয়াল করেন কিন্তু কথাটা, এই কথাগুলো কইতো ওই খ্রিস্টান এরা কইতো আমি লিখা দিলে না নবী পড়ে, নবী তো পড়তেই পারে না, নবী মূর্খ ছিল। আর আমার নবী কই বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর আমার উস্তাদ পৃথিবীর কেউ না, আমার উস্তাদ হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? তোমাদের মুখ বন্ধ, এই বেটা দাগ বার করে বলছো নবীর শিক্ষককে, আরো বড় নবীর শিক্ষককে। সুজা সমীকরণ, নবী বিলে পড়তে পারে না, সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। এই জন্য আল্লাহ কয় হ্যাঁ এই আই আদালাহুম আযাবাম মুহিনা, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, না পারবো কইতো না পারবো সইতো। আমার ফুলা ভান্ডি অনেকদিন ধরে আইনা তো হেরা আমার বাপ সাপটা বুঝলে গেছে গা, জোরে কও ঠিক না বে ঠিক? আচ্ছা তাহলে আমার ওয়াজটা পয়েন্টে আছে না? কিসের চাকরি করতো? কেরানি করো আর এমপিগিরি করো, মন্ত্রীগিরি করো আর পিসাবগিরি করো, বক্তাগিরি করো, চেয়ারম্যানগিরি করো, একদিন মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? হাই রে ওই খ্রিস্টানের আমার নবীর মনে কষ্ট দিছে, আমার নবীর মনে কষ্ট দেওয়ার কারণে, আবার খ্রিস্টান ধর্ম নবী বহিষ্কার করার কারণে দেখবেন অনেক দরবারে পীর সাহেব যখন মুরিদের বিয়াদবির কারণে বহিষ্কার কইরা দেয়, পীর সাহেবের বিরুদ্ধে যায় হাইট্টা বদনাম করে, এমন বিয়াদব আছে না? ওই খ্রিস্টানটা বহিষ্কার হওয়ার পরে রাস্তায় হাইটা নবীর বিরুদ্ধে কথা কয়, আবার খ্রিস্টান ধর্মে ফিরা গেছে। তুমি যতই ফিরা যাও আজরাইল তো একদিন তোমার কাছে আসবে। হঠাৎ করে একদিন ওই খ্রিস্টান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। হাই রে, বিদায় হওয়ার পর তার দাফন করা হলো, সুন্দর করে মাটির নিচে তার দাফন করা হলো। কিন্তু দাফন কইরা যখন সবাই বাড়িতে গেল, বন্ধুরে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ও আমার ধামসারের বন্ধুরারি, সকাল বেলা এবার যখন লাশটারে দাফন করলো, সকাল বেলা মানুষে যাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির নিচে নাই, কবরের উপরে পইরা রইছে। এই মুহূর্তে সবাই বলা বলি শুরু করছে, খ্রিস্টানরা কয় এটা অন্য কাহারও কাজ না, নবীর কাছে মুসলমান হইছিল, শেষ পর্যন্ত নবী তারে বের করে দেওয়ার পরে নবীর ধর্ম ত্যাগ করে ফেলার কারণে কবরের লাশটা উপরে কেন?
এই লাশটা অন্য কেউ তুলে নাই, নিশ্চয়ই এটা নবী এবং তার সাঙ্গ পাঙ্গদের কাজ। জুরি জুরি বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, আল্লাহর ধরা কিন্তু নরম না গো। এবার দ্বিতীয়বার তারে কবরে দাফন করলো, আগের তুলনায় আরো গভীরতা কইরা ভালো করে পাথর পথরে চাপা দিয়া তারে দাফন করলো। কিন্তু পরের দিন যাইয়া দেখি ওই লাশটা আবার কবরের উপরে পড়ে আছে। সবাই বলা বলি করে নিশ্চয়ই এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার পর আমার নবীর কাছে নবীর অপবাদ দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সহ্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করার পর তৃতীয় দিনের মাথায় তারা আবারও শক্ত করে কবরের মধ্যে তারা দাফন করলো। দাফন করার পর একদল মানুষ পাঠাইছে নবীর সাঙ্গ পাঙ্গ, নবীর সঙ্গে যারা চলে, নবী সহকারে তারা পাহারা দিবা। আজকে দেখবো লাশটারে কে উঠায়। এই কথা বইলা তৃতীয় দিন তারে দাফন করলো। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। এখন এমন জোরে একটা আল্লাহরে ডাক দিবেন যেন এই ডাকটার উসিলায় যেন আল্লাহ আব্দুল আওয়াল মেম্বার সাহেবের কবরের মাকানটাকে জান্নাতের আলা মাকান দান করে দেয়। আমিন কর, আমিন কর। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? যার যার মা বাবার দিকে খেয়াল করে আল্লাহকে ডাক দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। হাত তুলে বলেন কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মালুম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মালুম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। এবার ওই 3 দিনের মাথায় কবরে লাশ দাফন করলো। আর কেন বলি, কেন বলি, কবর বড় সাংঘাতিক জায়গা। হায়রে কেন বলি, কবর বড় ভয়ানক জায়গা। নবীর মোহব্বত না নিয়ে কবর গেলে আযাব আছে না নাই? আমার নবী বলেন ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর।
এবার ওই কবরে তৃতীয়বার তারা দাফন করলো, তৃতীয়বার লাশটারে উপরে ফালাইয়া দিল। কিন্তু তৃতীয়বারের মাথায় 3 দিন তো হয়ে গেছে, লাশটা বাষ্ট হইয়া পড়ে আছে। এরপরে ওরা বুঝতে সক্ষম হইল কারণ নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে কবরের মাটি তার জায়গা দেয় না। এরপরে লাশটারে আর মাটিতে দাফন করে নাই। এখন বলবেন তাহিরি হুজুর লাশটারে কি করলো? লাশটারে খোলা ময়দানে ফালাইয়া রাখলো, কুকুরে টানে শ্রীগালে টানে, একমাত্র আমার নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সঙ্গে গাদ্দারি কইরা কবরে গেলে কিছুই পাবে না। আমি তাহিরি বলতে চাই, নবী কি গজব না রহমত? এই সুন্নি পোলাপান জুড়ে বলে রহমত না গজব? ও মা, রেডি আছেন তো? রেডি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহরে ডাকবেন, আল্লাহরে ডাকবেন। আরে মা, ও মা, মা কই ফেলে ফুতে বিপদ আছে, দূর দে। মা, আম্মা, ভাই ফুতের ক্ষুধা লাগছে, এই তাইতে বাদ দে। এই মারে ডাক দিলে কোন ভাষায় কেমনে কোন সুরে মারে ডাক দিলে মা বুঝে আমার ছেলে ভয়ে ডাক দিয়েছে, কোন সময় ডাক দিলে মা বুঝে আমার সন্তান আমাকে খাবারের জন্য ডাক দিয়েছে। সন্তান কান্না করলে কোন সময় কোন কারণে কান্না করে মা সাথে সাথে বুঝে। আজকে একটা কথা বলি, আল্লাহকে এমন ভাবে ডাকটা দিবেন যেন আল্লাহ পাক আপনাদের প্রতি সরাসরি আমাদের প্রতি দয়ার নজর করে ফেলে। এইভাবে কি ডাক্তার দিতে প্রস্তুত আছেন সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার। ও আল্লাহ, তুমি না কইছো দুনিয়ায় কাহারো গুনাহ যদি গোপন রাখি তুমি আপনার গুনাহ গোপন রাখবা। আল্লাহ এমন গুনাহ আমি করছি আমার বন্ধুরা জানে না, তুমি আল্লাহ জানো। আল্লাহ আজকের মাহফিল রুসিলাই আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য আমার নবী রহমত। ও যুবক, নবীরে কান্দাইয়া কবরে গেলে সুখ পাবে না। আজকে নামাজ পড়ো, নামাজ পড়ো, হুজুর নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে তো আমি ঘরে আইসা ইশারের নামাজটা পড়লাম। আমি ঘরের মধ্যে নামাজ পড়তে বসে একটু মনে মনে ভাবছিলাম, বাইশ হাজির হুজুরের ছেলে এখানে ওয়াজ করছিল, ওয়াজের মধ্যে বৈশাও তিনি নামাজের কথা বলছিল। আমি একটা কথা বইলা দিয়া যাই রে যুবক, নবীরে মাইন্না নামাজ পড়লে নামাজ বড় দামি হবে, আর নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি তোমার জন্য রেডি। জোরে বলেন কয়টা শাস্তি? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়টা শাস্তি? বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি। ও মুরব্বী, নামাজ পড়ছেন বড় শান্তি লাগতেছে, ও যুবক নামাজ পড়ো নাই বড় অশান্তি লাগতেছে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি। এর মধ্যে একটা শাস্তি হলো রে বাবা, এই কবরটা এমন ভাবে তোমার জন্য ছোট করে দেওয়া হবে, ডান পাশের মাটি আইসা হাড্ডির মধ্যে একটা বাড়ি মারবো, বাম পাশের হাড্ডিগুলা এর মধ্যে মাটি আইসা বাড়ি মাইরা এই বিশাল বড় টিস্যুডারে যেমন করে গুড়া বানায়া ফেলাইছে, আমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগে নাই। এমন ভাবে কবরটা তোমার জন্য ছোট হয়ে যাবে, ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তোমার আইসা একটা চাপা মারবো, এমন ভাবে চাপা দিব একেবারে হাড্ডিগুলা গুড়া বানায়া ফেলাইবো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর
মাটির চাপা খাইলে আমাদের মধ্যে কেমন অনুভূতি হবে? আমার নবী আপনার নবী বলেন, এই বেনামাজিরে যখন মাটি চাপা মারবে, ওই কবরের ভিতরে থাইকা এমন জোরে চিৎকার মারবে রে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ায় কোনো সুস্থ মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাইত। কত কঠিন! বেনামাজি হইয়া যারা কবরে গেছে না জানি কেমন শাস্তি পাইতেছে। মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। গরু 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 দেখবেন গুরুস্থানে বাইন্দা দিবেন খোড়া দিয়া। দেখবেন কিছু কিছু গরু আছে যারা কবরের পারে কানটা দিয়া দাঁড়াইয়া থাকে, হঠাৎ করে রশিটা ছিঁড়া কেন দৌড় মারে। আমার নবী বলেন চতুষ্পর্যন্ত যারা তারা কবরের আওয়াজটা শুনে, এদের যদি জবান থাকতো এরা ঘরের মধ্যে আয়া কইতো সুদখোর মালিক খায়ালো, আর কবরে যায়ালো দেখবে তোর অবস্থা 12টা বাজাইব। ঠিক না বলে? হাইরে জবাব নাই, এদের জবান নাই, বলতে পারে না। মানুষের কানের মধ্যে যদি আওয়াজটা আসতো, ওই মানুষগুলো পর্দা ফাইটা মারা যেত। আমার নবী বলে কবর বড় ভয়ঙ্কর জায়গাও। এবার 2 নম্বর শাস্তি কোনটা শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। আমার নবী বলে বেনামাজির 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই মুহূর্তে যদি ধামসার আগুন লাগা যায়, যদি আগুন আগুন করে চিৎকার দেয়, পাশের বাড়ির মানুষ আগুন নিবাইতে আসবে, খাল থেকে পানি তুলবে, নাল থেকে পানি তুলবে, টিউবওয়েল থেকে পানি দিয়া নিবাবে। কসবা ফায়ার সার্ভিসে ফোন দিয়া কইব, বাবু ভাইয়ের বাড়িতে আগুন লাগছে, কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। দৌড়াইয়া পানির আগুন নিবাইবার জন্য তারা পানি নিয়ে হাজির হয়ে যাবে। কিন্তু আমার ঘরের পাশে একটা কবর, এই কবরটাই গেছে বেনামাজি, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হয়েছে। এই কবরের ভিতরে মানুষটা কইতাছে, আল্লাহ গো আর পারি না, বাঁচাও বাঁচাও করে কান্দে। কিন্তু দুনিয়ার কেউ আগুন নিবাইবার সুযোগ নাই। মারা যাওয়ার পরে আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার সম্পত্তি আমরা 5 ভাইয়ে ভাগ করে বুঝ নিছি। কিন্তু যুবক ভাইয়েরা, আমার বাবা মারা গেলে আমি সম্পদের ভাগ নিব, আপনার বাবা মারা গেলে আপনি সম্পদের ভাগ নিবেন। যেই লোকটা সারাটা জীবন মাথার গাম পায়ে ফালাইয়া দুনিয়াটা সাজাইয়া দিয়া গেছে, ওই মানুষটা কবরে যদি দুঃখে থাকে, তার দুনিয়াতে যত সম্পদ ছিল এই সম্পদের ভাগ আমরা সবাই নিব, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, নেওয়ার কোনো সুযোগ নাই। ওই লোকটা কবরে তাইকে কইব, আল্লাহ একবারে মাইরা ফালাও, এই আগুন আর সহ্য করতে পারি না গো, আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইমে কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে? দেখেন এই সফিউল্লাহ, একটু তাকায়া দেখো, একটা মানুষের মুখের মধ্যে হাসি নাই। যে যেমনে দাঁড়ায় রইছে এমনি দাঁড়ায় রইছে। যুবক, নামাজ না পড়লে কবরের আযাবের কথা কইছে, এই জন্য ভয় লাগতেছে। ভয় রাখো না, যা হবার তো হইয়া গেছে। আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া যাও। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে তার ভয়ের কোনো কারণ নাই। চিন্তা করতেছ, হেলায় হেলায় কার্য নষ্ট করে দিছ, জীবনটারে একবারে শেষ করে ফেলাইছ। মোবাইল নামক সর্বনাশাই জীবনটারে শেষ করে ফেলাইছো। না না না, এই দুনিয়া দুনিয়া নারী, এর চাইতে বড় সুখের জায়গা মরণের পরে অপেক্ষা করতেছে। এবার কবরের ভিতরে জাহান্নামের আগুনে কান্না করে, আর আগুন দিয়া জ্বলতে জ্বলতে একেবারে কয়লা হইয়া যাচ্ছে, কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনে না। জ্বলতে আছে জ্বলতে আছে জ্বলতে আছে জ্বলতে আছে। আম্মা
আম্মা, ও দামসারের মা, নিজের স্বামীর বাড়ি থেকে লাল বেনারসি শাড়ি পইরা মনে করছো এমন একটা বাড়িতে আসছি, অনেক সুখের জায়গা। এই সুখ তোমার জন্য একদিন দুঃখ হয়ে যাবে গো মা, যখন আজরাইল তোমারে থাবা মাইরা দিব। লাল বেনারসি ঘরের সুকেজে পড়ে আছে, পড়ে থাকবে। তোমার কাছের প্লেট সুকেজের মধ্যে সাজাইয়া রাখছো, এমন ভাবে পড়ে থাকবে। মনে রাখবা, তোমার বাবার বাড়ি থেকে নায়র যায় তোমারে বধূ সাজাইয়া নিয়ে আসে, কিন্তু আসল নায়র কোনটা জানো নি গো? যখন তোমার নাকে দিয়া তুলাটা ঢুকাইয়া দিয়া বড়ই পাতার গরম জল দিয়া তোমার এই গোসলটা করাবে। এই এরপরে তোমাকে সুন্দর করে আতর লুবান দিয়া সুন্দর করে সাজাইয়া তোমার চারজন তোমার কান্দে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ওই নায়রের জন্য তুমি প্রস্তুত আছো কিনা গো মা? আরে বাবা, বিয়া ঠিক কইলে তুই কয় ভরি স্বর্ণ দিবা? আরে কিসের খাট দিবা? এই কিসের খাট দিবা? সেগুন কাঠের খাট দিবা, সেগুন কাঠের গালিচা দিবা, সেগুন কাঠের সুবা দিবা, কি কন্টাক্ট! ও মা, তুমি যেই কন্টাক্ট গুলা করছো নায়র হইয়া সাবার সময় তোমার স্বামী বাড়ির পক্ষ থেকে কি দাবি জুড়াইয়া দিল? না 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 গো মা, কবরে যাইবা তুমি আসল নায়ের হইয়া, দুনিয়ার স্বর্ণ তোমার অলংকার হবে না, তোমার আমল গুলাই হবে তোমার কবরের অলংকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, দ্বিতীয় গেল, তৃতীয় নম্বর হলো, ও তাহিরি হুজুর, বেনামাজি হইয়া কবরে গেলে 3 নম্বর শাস্তি কোনটা? এবার আমার মা বোনরা মনোযোগ দেন, ও আম্মা আপনি মনোযোগ দেন। আপনার পেট থেকে আমরা দুনিয়ায় আসছি, আপনি যদি ভালো হয়ে যান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। আমার নবী বলে, বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো গো, এমন একটা সাপ ঢুকাই দিবে কবরের ভিতরে, যেই সাপের চোখগুলা হবে আগুনের চাইতে কোটি গুণ লাল। ওই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা। ওই সাপটার গায়ের মধ্যে এমন দুর্গন্ধ, ওই সাপটার মুখের দাঁতগুলা থাকবে 70 গজ লম্বা। ওই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। এই সাপটা কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে তোমাকে দংশন করার জন্য। যুবক, ওই সাপটা তোমার কপালের মধ্যে ছুবল দিবে না, ওই সাপটা তোমার হাতের মধ্যে ছুবল দিবে না গো, ওই সাপটা তোমার পায়ের মধ্যে ছুবল দিবে না। ও হুজুর, ও হুজুর, কোন জায়গায় দিব গো? তোমার নাভিটা বরাবর ছুবলটা মাইরা 70 গজ মাটির নিচে যখন ঢুকায়া দিব রে, আল্লাহরে ডাক দিয়া কমু, আল্লাহ আবার তুমি আমরার দুনিয়ায় পাঠাও। আল্লাহরে কমু, আল্লাহ তুমি আমরার আবার দুনিয়ায় পাঠাও। আগে যদি জানতাম নামাজ না পড়লে কবরে এমন শাস্তি হবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক, তোর পায়ে ধইরা বলি, পায়ে ধইরা বলি, আমি প্রায় মাহফিলে বলি, এই হেলাই হেলাই জীবনটারে নষ্ট করে দিও না। এখনো সময় আছে, আল্লাহর ঘর মসজিদের মেহমান হয়ে যাও। যদি মেহমান হয়ে যেতে পারো, কবরে তোমার দেওয়ার পরে 3টা প্রশ্ন করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, যা যাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে। এবার জান্নাতের বিছানা বিছাইয়া দিব, জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরে ঢুকাইয়া দিব। ও বন্ধু, বন্ধু, ইদানিং আমি বেশিরভাগ কবরের বয়ান কেন করি? কবরের আযাবের চিন্তা যদি মানুষের থাকতো, এই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারতো না। এবার ওই কবরে 2টা 3টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়া দিবেন, আমার আল্লাহ জান্নাতের গালিচা জান্নাতের গালিচা বিছাইয়া দিব। ও বন্ধুরি, ও ধামসারের বাবারা, এবার আমার নবী বলেন, ওই কবরে যখন বিছানাটা বিছাইয়া দিব, জান্নাতি একটা হাওয়া কবরে ঢুকবে। ঢুকার পরে
প্রেমিক বান্দা জান্নাতের হাওয়া পাইয়া আরামে ডান কাত হইবে। যেই মাত্র ডান কাত হবে একটা বার তাকায়া দেখেন আমার ডান পাশে দেখেন 3টা লাইট জ্বলতেছে। এই মোবাইলের লাইটগুলা যে জ্বলতেছে ঠিক এমন ভাবে কবরের এক প্রান্তে এমন ভাবে নূরের লাইটগুলা জ্বলবে। নূরের লাইটগুলা জ্বলার পর ওই বান্দা বলবে, ও নূরের আলো তুমি কে? আমার ডানে হলো বিছানা, বা ডানে হলো মাটি, বামে হলো মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চতুর্দিক দিয়ে সব বন্ধ করা আছে। তুমি কে গো? আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো। ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়ে বলবে, আমারে চিনো না? আমি হইলাম দুনিয়া তোমার সকল নেক আমল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, ওই ইমানদার ডান কাত দিকে আবার বাম কাতে যাবে, যাওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো দেখা যায়। কেন তাহিরি নবী নবী করে, কেন কোরআনের আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করে। ইন দি মিন টাইমে ওই আলো দেখা জিজ্ঞাসা করবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ডাক দিয়া বলবে, আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়া আর কোরআন তেলাওয়াত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই আমার যুবক ভাইরা, এই হলো ইমানদারের কবরের শান্তি আর বেঈমানের কবরের শাস্তি। এখন প্রশ্ন হলো, হুজুর নবীর মনে কষ্ট দিয়ে গেলে কবরে আমরা আযাব পাবো, কিন্তু আমরা নবীর আজকে থেকে ভালোবাসবো। নবীর মনে কষ্ট দিলে আল্লাহ কয়, ও আদালাহুম আযাবাম মুহিনা। নবীর মানে কষ্ট দিলে লাঞ্ছনাদায়ক শাস্তি। যেমন ধরেন আবু লাহাইবার কথাই বলি। আবু লাহাইবার ছেলের নাম হলো উতাইবা। সে আমার নবীর মেয়ের দিয়া উতাইবারে বিয়ে করাইলো। নবীর সঙ্গে শুধু গাদ্দারি করে, নবীর সঙ্গে শুধুমাত্র বিয়াদবি করে আবু লাহাইবা। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। তার সম্পদ তার কোনো কাজে আসবে। ও যুবক, আবু লাহাব নবীর সঙ্গে না পাইরা নবীর মেয়েটারে তার সন্তান দিয়া তালাক দেওয়াইছি। আমার নবীর এমন ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু এই পাগলা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু ওই আমার নবীর এমন কষ্ট পেয়েছেন, আমার নবী বলেছেন ওই উতাইবারে বাগে খাইব। জোরে কোন উতাইবারে কিসে খাইব? আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলো, সত্য না মিথ্যা? এই উতাইবা দল বল নিয়ে ব্যবসার কাজে যাবে। একটা ময়দানে যখন গেছে রে বাবা, যাওয়ার পরে উতাইবা রাতের বেলা এখানে বিশ্রামের প্রয়োজন হয়েছে। এখন মনে মনে ভাবতেছেন, আমার নবী যে কইছে আমারে বাগে খাইব, এই নবী তো সাধারণ নবী না, যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়। এই নবী তো যা কই তা সঠিক। এই নবী তো সেই নবী, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দেয়। এই নবী তো এমন নবী, যেই নবী পাথরের মধ্যে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই আমার এ বন্ধুরি, ও বন্ধুরে আমার। এবার ওই আবু লাহাবের ছেলে উতাইবা বড় টেনশনে পড়ে গেছে। আমরা রাতের বেলা এখানে থাকবো, নবী যে কইছে আমারে বাগে খাইব, নাকি আমারে সত্যি বাগে খাইব? দেখেন, আমি আপনাদের সামনে বলেছিলাম আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। নবীর মনে কষ্ট দিলে লাঞ্ছনাদায়ক শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। এবার আবু লাহাইবার পুলা মনে মনে চিন্তা করে, নবী বলছে আমারে বাগে খাইব। আবু লাহাব জানে যে নবী যা কইছে এটা মিস হইতো না। এই কথা বইলা সন্তানটা বন্ধুদের কাছে সব খুইলা বলল। বন্ধুরা ডাক দিয়া কয়, ও উতাইবা বন্ধু, আমরা কি মইরা গেছি নাকি?
তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। নেতার পুলা পাওয়ারটাই তো আলাদা, কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো তোর সাথে আছি। এবার এখন কি করা যায়? এবার বন্ধুরা চতুর্দিকে দাঁড়ায়া গেছে। এবার উতাইবারে মাঝখানে রাখছে। এবার মাঝখানে রাখার পরে কই চিন্তা করিস না, আরে নবী কইছে ও তুই সুজা আমরা ফলে বাগায়া ঘুরবো, এটা কি এতই সহজ? এই যখন বলা বলি করে রাতের বেলা হয়ে গেছে, যেই মাত্র রাত হয়ে গেছে গো, ওই মুহূর্তে ওই উতাইবা শুয়া রইছে। কিন্তু মনে রাখবেন, বনের বাগে খায় না, মনের বাগে খাই, কথা কনা ঠিক কিনা? এ ভাই ও বন্ধুরি, আবুল আহাবের ছেলে উতাইবা যখন শুইলেন, বন্ধু বান্ধবরা তারে পাহারা দিতেছে, কিন্তু বাগে জঙ্গলা থেকে আর আসে নাই। অনেক রাত্র হয়ে গেছে, বাঘ তো আর আসে না। বন্ধু বান্ধবরা কয় ঠিক আছে, উতাইবা ঘুমায়া গেছে, আমরাও ঘুমায়া যাই। আর এখন বাঘ আসার সময়। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ। এটা আমার নিজের হাতের লেখা। সাউন্ডটা একটু বাড়াই দাও না বাবা, একটু একটু তুলে দাও। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে সবাই জোরে, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ। বন্ধুরি, নবী যাহা বলে তা হয় কি হয় না? নবী দোয়া করল সই, বদদোয়া দিলেও এবার বলা এবার পোলা নাক টাইনা ঘুমাই। আল্লাহর দরা কি নরম না শক্ত? হাইরে আমার ধামসারের বন্ধু, সারাটা রাত বন্ধুরা পাহারা দেয়। আল্লাহ যারে ধরে পৃথিবীর কেউ বাঁচাইতে পারেনি। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পাহারা দিয়ে বাঁচায় রাখবো। মাটির নিচে নিয়েও যদি আত্মরক্ষার জন্য মাটির নিচেও যদি লুকায় রাখো না কেন, মনে রেখো যখন তোমার মালাকুল মউত আজরাইল আসার সময় হয়ে যাবে, পৃথিবীর সব এক হয়ে যাবে, তোমাকে ধরে রাখতে পারবে না।
করোনা কি এমনি আসছে? তোর কারণে আসছে, তোর কারণে আসছে। উপেন হারাম খায়, উপেন মারে লাথি মারে, উপেন গরিবের হক নষ্ট করে, উপেন মোবাইলে মিথ্যা বলে, উপেন বড় বড় ক্ষমতাধর ক্ষেপণাস্ত্রগুলো আকাশে প্রদর্শন করে এই দেশ দখল করে ফেলাইব, শক্তি প্রদর্শন করে। আল্লাহ কয় রাগ। এমন মহামারী দিছে, কয় স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদে থাকো, অপেক্ষা করো যদি আর একটু সামনে বাড়ো আবার একটা রোগ আইব, বাইরে থাকো রৌদ্রে থাকো ভালো থাকো। কি অসম্ভব কিছু আছে? পাগলা রাখ। আর একবার দিবা স্লোগান, বারবার দিও না। কয়েকদিন আগে 5.8 অনুভূত হলো ভূমিকম্প, যেটা বাংলাদেশে আগে কখনো হয় নাই। এমন নাড়া মারছে, এটা মিস কল দিছে না, এটা মিস কল। আসতেছে সময়, এখনো সময় আছে। কার সঙ্গে প্রেম করতে হবে বুঝাতে পেরেছি? এই জন্য মুরব্বীর বয়স কত? 70। তুমি দাঁড়াও না বাবা, আমার মুরিদ তুমি দাঁড়াও, আমার বায়াত, আমার রুহানি সন্তান, বলো তোমার জীবনে কি করোনার মতন এমন মহামারী আর দেখছো? বয়স কত রে ফুল? 50। 50 বছর দেখছে না। আবার এমন কিছু আইতাছে 500 বছর কেউ দেখছে না, আসিতেছে। হারামে কখনো আরাম নাই। তোমাদের তুই তো দাঁত বের করে বলিস কি, সামনে বসিস কথা কস না। হারামে কখনো আরাম নাই, কইতারো না তুমি? হারামে কখনো, হারামে কখনো আরাম নাই। করোনা আইছে বাটপাট্টির কারণে আইছে। উপেন স্ট্যাম্প করে হাজারে কত দিবা, হাজারে কত। ইদানিং মহিলারাও টেহা লাগা। সব তথ্য আছে, সব তথ্য আছে। স্ত্রী স্বামীর কাছে দাসী না, স্ত্রী স্বামীর কাছে আমানত। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল না, সেই সম্পদটা আমানত। যখন স্বামীকে গোপন করে 1 লাখ টাকা লাগাইয়া বছরে 1,20,000 টাকা স্ত্রীর ব্যালেন্স হয়ে যায়, তখন স্বামীর কাছে 1 লাখ টাকা ফেরত দিয়া কও তোমার টেহা আমার লাগতো না। লাগবো কেমনে? ওই যে বানাই লইছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কি না বলো। রাগ তোলাইও না, রাগ তোলাইও না। আমি ঠান্ডা মাথায় কথা বলছি। মনে রেখো, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না, কিন্তু সুদখোরের সঙ্গে আমরা কোনো সম্পর্ক নাই। কথা বলো ঠিক কিনা বে ঠিক? মা বাবার মনে যারা কষ্ট দেয়, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এটা ফাইনাল কথা। দরবার থাকলে থাকবো, না থাকলে নাই। সোজা কথাই বলা। আজকে আমার ভাই বাবু ভাই তার আব্বার স্মরণে 2য় বার্ষি, আমি গতবার আসছি, এবার আসছি, আগামী বছর জন্য লেখায় ফেলাই দিয়েছে। হায়াতে বাঁচলে আসবো। কতই তো কইলাম আমার কণ্ঠ, আমার বাড়ি, আমার চেহারা, আমার রূপ, আমার লাবণ্য, আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আসলে কি সব আমার? কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যা আছে সব একজনের জন্য। জবান খুলে বলো তিনি কে? তাহলে সেই মনিবের জন্য জীবনটাকে কুরবানি দিতে কোনো রাজি আছে সবাই? মুরব্বীদেরকে বলছি, মুরব্বী আব্বা, আপনি নামাজ পড়লে চলবে না, আপনার সন্তানকে নামাজ পড়াইতে হবে। পড়ে না, পিটাইয়া পড়াবেন। মনে রাখেন না, ওই আধুনিক নাম রাখলে আপনি বাচ্চা যাবেন গিয়া। নাম রাখবেন কোরআন সুন্নাহ সম্মত। এই নামটার জন্য পর্যন্ত আপনি জিজ্ঞাসিত হবেন তোর সন্তানের নাম কোরআনের সাথে মিলাই রাখলে না কেন লাগিয়া। ঠিক কিনা বলেন? কথা কাটারে সর্বনাশ দি। পরের জায়গা পরের জমিন, আচ্ছা কথার কি হ্যাঁ ওই? তাহলে আমার কি কোন তো খুব সুন্দর করে মিলাইয়া ওই, কিন্তু কাজের বেলা তো ভাই না। এক
আরেকবার এর ভিতরে লাইন কাটতে 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 একটা মানুষ যাইতে পারে না রাস্তাটা, এমন ভাবে কাটতে রাখছে, হে ও কাটে হে ও কাটে হে ও কাটে হে ও কাটে, দাগ নম্বর না থাকলে মানে খেতে দল করে লেলি। কথা কোন ঠিক না বে ঠিক? সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক না বেটি? কি ওয়াজ করব? দেখেন, হারাম খাওয়া যাবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। আমি বলছিলাম আবুল হাইবার পুলা উতাইবা, এ প্রোটেকশন লাগাইছে কি রে? কোন প্রোটেকশনে কি এয়ারপোর্ট বন্ধ করে দিলে কি আর সে আজিম থেকে যে গজবটা দুনিয়াতে লাম্বা ফিরাইতে পারবো? আল্লাহর ভয় তৈরি করেন। আমার মনে হয়, আমার একটা ক্ষুদ্র জ্ঞান, আমি মনে করি ডাক্তার আছে 2 মাহফিলে, হুজুরে কোন আইতো